আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন একটি এমআই ব্র্যান্ডের ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে কাস্টমারের কথা অনুযায়ী এটা নেটওয়ার্ক থাকে, আবার হঠাৎ চলে যায়, আবার আসে, আবার চলে যায়। এটা হচ্ছে এটার প্রবলেম। আমি আপনাদের লক স্ক্রিনের দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একটু দেখেন, নো সার্ভিস। এখানে কিন্তু কোনো সিম নেই, সিম ইনসার্ট করা নেই, তারপরে নো সার্ভিস আসে। আর এটার একটা প্রবলেম হচ্ছে বেসব্যান্ড হঠাৎ চলে যায়, আবার হঠাৎ আসে। প্রবলেমটা হচ্ছে এরকমই। আর আমরা এখানে রেডিও পাওয়ার এটাও চেক করে দেখছি, রেডিও পাওয়ার অন আছে, ওখানে থেকে কোনো প্রবলেম না। অনেক সময় এই প্রবলেম কিন্তু রেডিও রেডিও পাওয়ার থেকেও আসে। এই প্রবলেমটা কিন্তু আমাদের যে ফোনের রেডিও পাওয়ার অফ যদি থাকে, এই প্রবলেমটা আসে। সিম না থাকা সত্ত্বেও নো সার্ভিস এসে দাঁড়িয়ে থাকে। দেখেন এখানে সিম সিম নেই, এই চিহ্নটা আসতেছে, সিম্বলটা আসতেছে, কিন্তু এখানে যদি আমরা নোটিফিকেশন বাড়া যায় টান দিই, তাহলে এখানে নো সার্ভিস। এই প্রবলেম কিন্তু বিশেষ করে আমাদের বেসবেন আইসি থেকে, সিপিইউ থেকে, তারপরে এসডিআর থেকে হয়। আর এমআই ফোনগুলো এটি হচ্ছে 5G ফোন, MI10i 5G, MI10i 5G। বিশেষ করে এই ফোনগুলো এই প্রবলেম কিন্তু আমাদের সিপিইউ থেকে আসে। সেক্ষেত্রে আমরা সিপিইউ রিবুল করার চেষ্টা করব, সিপিইউ রিবুল করে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি আপনাদের রেডিও পাওয়ার কিভাবে চেক করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। 4636 হ্যাশ স্টার হ্যাশ, সরি, এখানে হ্যাশ স্টার হ্যাশ, হ্যাশ হবে, একটা হ্যাশ হবে, আবার স্টার চলে আসছে। ফোন ইনফরমেশন অন মনে গেলে আমরা এখানে দেখবো রোডি, এখানে মোবাইল রেডিও পাওয়ার অন আছে, অন আছে। তাহলে আমাদের এখানে রেডিও পাওয়ারের কোনো প্রবলেম নেই। আর আমরা এটা রেডিও পাওয়ার এভাবে আমরা চেক করতে পারি। যদি রেডিও পাওয়ার অফ থাকতো, তাহলে আমাদের সেটিং এ গিয়ে আমরা নেটওয়ার্ক মোড, যেমন কি 3G 4G 5G সিলেক্ট হতো না, ওটা আমরা কনফার্ম করি। সিলেক্ট হয় কিনা সেটা আমরা দেখে নেব, কারণ মোবাইলে অনেক ধরনের ব্যতিক্রম প্রবলেম হয়ে থাকে, অনেক ধরনের প্রবলেম, নতুন নতুন অনেক প্রবলেম আসে। আমরা যদি এখানে যাই, আর স্যার এটা তো আমি এখানে তো সিম ইনসার্ট করিনি, এই জন্য আমাদের অপশন কাজ করছে না। আমরা একটা সিম ইনসার্ট করে দেখব। দেখেন সিম দিয়েছি, কিন্তু সিম কানেক্ট হয়েছে। দেখেন এখানে সিম কানেক্ট হয়েছে, কিন্তু এখানে নেট আসছে না, কিন্তু মাঝে মাঝে নেটও আসে, আবার মাঝে মাঝে সিম পায় না। তাহলে আমরা সিপি রিভলভ করব, সিপি রিভলভ করে দেখি রেজাল্ট কেমন কি আসে। প্রথমে আমরা সিপি রিভলভ করব, কারণ এই ধরনের ফোন সিপিইউ থেকে প্রবলেম বেশি হয়, সেজন্য সিপিইউটা প্রথমে রিভলভ করব, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করি। আর মাইক্রোস্কোপের ক্যামেরা অন করে আমি আপনাদের মাইক্রোস্কোপের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। আর তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও যদি দেখেন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, আপনার নলেজ অবশ্যই গেইন হবে। তাহলে আমরা মাইক্রোস্কোপের ক্যামেরা চলে যাই, মাদারবোর্ড বডি থেকে আলাদা করে নেব। আশা করি আপনারা যারা আমার ভিউয়ার আছেন তারা অবশ্যই সিপিইউ রিভলভ কিভাবে করা হয়, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি সিপিইউ রিভলভ নিয়ে। তারপর যদি আপনারা ভালোভাবে সিপিইউ রিভলভ সম্পর্কে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমি আপনাদের জন্য একেবারে কিভাবে সহজে আপনারা সিপিইউ রিভলভ করবেন 100
100% আপনারা কিভাবে সাকসেস হবেন সেটা সেই নিয়ে একটা ভিডিও বানাবো। আর আমার ওখানে আসলে অনেক ডিটেলসে ভিডিও তৈরি করে রেখেছি, আপনারা ভিজিট করে চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। যেন অলরেডি আমি কিন্তু এই থার্মাল প্যাড তুলে রেখেছিলাম, তুলে মডেল দেখলাম, সিপিইউ মডেলটা দেখলাম। সিপিইউ হচ্ছে 7225, সিপিইউ মডেল হচ্ছে 7225, মনে করে দেখতে পাচ্ছেন। একটু ভালোভাবে দেখিয়ে দিই। এটার কিন্তু আমার কাছে এক্সটেনশিল নেই, এক্সটেনশিল আমি মাল্টি দিয়ে করব। দেখুন 7225। এখন আমরা ব্লু কাটিং করব। 250 হিট রেখে আমরা ব্লু কাটিং করব। দেখতে পাচ্ছেন আইসি প্যাড কিভাবে ক্লিন হয়েছে।
আমাদের সিপি রিভলভ হয়ে গেছে। এখন আমরা দেখবো সিপির উপরে থার্মাল প্যাড লাগিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে সিপি রিভলভ করে ফেলেছি। থার্মাল প্যাড লাগিয়ে দেব। থার্মাল প্যাড লাগানোর পরে থার্মাল প্যাড লাগিয়ে দিলাম। এখানে থার্মাল প্যাড লাগানোর পরে একটু থার্মাল পেস্টও লাগিয়ে দেবো, যাতে হিটটা সিপির হিটটা কম হয়। আমরা এখানে ক্যামেরা লাগিয়ে নেব। চেক করব, চেক আমি কনফার্ম যে এটা অন হবে, সেজন্য আমি ক্যামেরা লাগিয়ে নিচ্ছি। ফ্রন্ট ক্যামেরা লাগিয়ে নেব। এটা লাগিয়ে নেব। সিম লাগিয়ে দেখবো, সিম ছাড়া আগে ওপেন করে দেখবো, কারণ আমরা দেখছিলাম সিম ছাড়াও এখানে নো সার্ভিস ছিল। এখন সিম ছাড়া নো সার্ভিস আছে কিনা সেটা আমরা দেখবো। ক্যামেরা আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে। আমি জানি সিপিইউ রিভলভ, আমার কনফিডেন্ট অনেক লেভেল অনেক হাই, এই জন্য আমি কাজ করে বুঝতে পারি যে ফোনটা অন হবে। এটা সিপিইউ রিভলিং এর সময় আমি বুঝতে, এখন সিপিইউ ইনস্টল করছি, ইনস্টল করার পরেই এখন দেখলাম 100% আমি রিভল করছি যখন, তখনই জানি যে এটা কনফার্ম অন হবে। এই জন্য আপনারা এত প্যারা নেবেন না, এত টেনশনের কাজ কিছু নাই, জাস্ট রিভল করবেন আর ক্লিন করবেন ভালোভাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আগে নো সার্ভিস ছিল, এখন কিন্তু এমার্জেন্সি চলে আসছে। দেখেন এমার্জেন্সি চলে আসছে। এখন আমরা একটু ভালোভাবে দেখবো অন করে। দেখেন এমার্জেন্সি চলে আসছে। এখন আমাদের নেটওয়ার্ক আসছে কিনা সেটা দেখবো। আমাদের প্রবলেম ছিল নেটওয়ার্ক, সিম মাঝে মধ্যে পাইতো, মাঝে মধ্যে পাইতো না, একটা পাইলে একটা পাইতো, একটা পাইলে একটা পাইতো না। সেক্ষেত্রে আমরা সিম 2 1 একটু ঝামেলা করতো সিমের ক্ষেত্রে। মূলত আমি একটু এক হাতে ক্যামেরা ধরে আসছি, এই জন্য সেট করতে একটু ঝামেলা হচ্ছে। সিম সেট করে ফেলেছি। এখন দেখবো
চলে আসছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন চলে আসছে, সাথে সাথে গ্রামীণ চলে আসছে। গ্রামীণ সিম এখন আমরা দেখবো এখানে প্রপারলি নাম্বার দেখাচ্ছে কিনা, সিমের নাম্বার দেখাচ্ছে কিনা সেটা দেখবো। নাম্বার চলে আসছে সিমের, এই নাম্বার আবার কেউ কল দিয়েন না। তারপরে এখানে ডাটা আসছে কিনা সেটা দেখুন, দেখেন ডাটা 4G, ফুল 4G ডাটা চলে আসছে। তাহলে আমরা আমাদের কাজ এইটুকু সাকসেস। তো যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ইউটিউবে দেখলে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, লাইক করে দেবেন আমার পেজ। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।